বাবা, বাবা আমাকে কিডন্যাপ করে নিয়ে আসছে। বাবা আমাকে বাঁচাও বাবা, প্লিজ 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 বাবা। জি আপনি আপনি তো শুনতে পারলেন। হ্যাঁ, আপনার মেয়ের ভয়েস শুনতে পারছেন না? প্লিজ প্লিজ আমার মেয়ের কোনো ক্ষতি করবেন না আপনি। আপনি কি কি চান বলুন, আমি সব সব ব্যবস্থা করব। মুক্তিপণ, মুক্তিপণ। আমি হচ্ছে মুক্তিপণের জন্য তাকে কিডন্যাপ করেছি। কত টাকা চান আপনি বলুন, আমি আমি ব্যবস্থা করতেছি। কত টাকা চান আপনি? জি আঙ্কেল, আপনি ওই 5 লাখ টাকা দিলেই হবে। আসলে 1 কোটি, 1 কোটি। 1 কোটি 5 লাখ টাকা দিলেই হবে। ঠিক আছে, মনে থাকবে তো? 1,05,00,000? জি আঙ্কেল, আমি বুঝতে পারছি আপনার জন্য টাকার অ্যামাউন্ট অনেক বড় হয়ে গেছে। আসলে আপনার মেয়ে আমাকে মানে উনি অনেক সুন্দরী তো 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 উনার এত কম টাকা মুক্তিপণ ওনার সাথে যায় না। ওনার একটা মান সম্মানের বিষয় আছে না? যাই হোক, আমি অনেক কথা বলে ফেলেছি, আর বেশি কথা বলা আমার উচিত না। আমি স্থান এবং কাল পাত্র আপনাকে সব জানিয়ে দিব। ঠিক আছে, রাখি। সরি, থ্যাংক ইউ, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। এমনি এমনি আমি আপনাকে হাদারাম বলি না। এখন কি মনে হচ্ছে জানেন, এই হাদারাম ওয়ার্ডটাও আপনার জন্য অযোগ্য। দূর। আচ্ছা, আমরা হেঁটে হেঁটে কোথায় যাচ্ছি? আমার আর হাঁটতে ভালো শুনছেন? ভাই, আপনি আবারও কল করছেন? তো কি করুম ভাই, আপনি তো টাকাটা পাঠাইলেন না। কতবার বলছি টাকাটা পাঠান। এই, আপনাকে টাকা পাঠাবো মানে? হ্যাঁ, আপনার গাড়ি একবার চাকা বাস্ট হয়ে যায়, একবার ইঞ্জিন নষ্ট হয়ে যায়। আমি তো আপনার গাড়িটা ঠিক মতো চালাতেই পারতেছি না, আপনি আবার টাকা টাকা করতেছেন। আপনাকে না বললাম যে গাড়ি নিয়ে 2-3 দিন পরে আসবো, তারপর আপনাকে টাকা দিব। ফালতু লোক কোথাকার। আপনি ফাউল করলেন কারে? আপনি আমার সাথে এমন ব্যবহার করতে পারেন না। আমার গাড়ির যদি কিছু হয় আমি আপনার নামে মামলা করব। এই বলো দেই, তোর যা মন চায় তুই তাই কর। তুই মামলা করবি তো মামলা কর, আমার কোনো সমস্যা নাই। আমি তোর গাড়ি ধরবো না, আর তোর গাড়িতে কোনোদিন উঠবো না। তোর গাড়ি যেখানে পড়ে আছে তুই ওইখানে এসে তোর গাড়ি নিয়ে যাবি। আর তুই যদি না নিতে পারো সেটাও আমার দেখার বিষয় না। তোর যা মন চায় তুই তাই কর। মানে কি? তুই আর আমাকে ফোন করবি না। এই আমার গাড়ি ফাউল শালা।